আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে বসে অল্প সময়ে পবিত্র কুরআন মাজিদ শিক্ষার ফ্রি কোর্সের আজকের প্রথম পর্ব। যারা পবিত্র কুরআন মাজিদ পড়তে পারেন না এবং পারেন সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, তারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই অল্প দিনে কুরআন মাজিদ ইনশাআল্লাহ শিখতে পারবেন। আমার চ্যানেলে কুরআন মাজিদ শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। তো আর বেশি কথা না বলে আজকে আমরা সরাসরি আমাদের পর্বে চলে যাই। আজকে আমরা শুরুতেই শিখব আরবি হরফ এর পরিচয়। আমরা জানি আরবি হরফ 29টি, তাই আমরা এক এক করে আজকে 29টি হরফের সম্পূর্ণ পরিচয় জানব। আমরা প্রথমেই শুরু করব আলিফ থেকে। আলিফ, আমরা আলিফ উচ্চারণ করার সময় মুখে হালকা বাতাস, নরম বাতাস বের হবে, যেমন আলিফ আলিফ। এভাবে আমরা সুন্দর করে আলিফ উচ্চারণ করব। দ্বিতীয় নম্বরে আমরা আসি বা। বা, আমরা যখন বা উচ্চারণ করব তখন আমাদের ঠোঁটগুলা দুই ঠোঁটের মধ্যখানে স্পর্শ হবে, যেমন বা। দুই ঠোঁট একসাথে একত্রিত হবে বা, এবং বা উচ্চারণের সময় এক আলিফ সুন্দর করে টেনে আমরা বা উচ্চারণ করব, যেমন বা বা বা। তারপরে আমরা তাতে আসি, তা তা তা। আমরা তা উচ্চারণের সময় জিহ্বা তালুর সাথে লেগে সুন্দর করে তা উচ্চারণ করব, যেমন তা। এবং তা উচ্চারণের সময় এক আলিফ সুন্দর করে টেনে তা উচ্চারণ করব, তা তা। এরপরে আমরা সাতে আসি, সা। সা উচ্চারণের সময় বেশিরভাগই মানুষ ভুল করে, যেমন গ্রামের মানুষ, তারপর মাদ্রাসা বাদে অন্যান্য মানুষ যারা উচ্চারণ করে এইভাবে আলিফ বা তা সা সা। এখানে সা, এই সি সি আওয়াজটা এখানে আসবে না। সা উচ্চারণের সময় নরম বাতাস আসবে এবং সামনের দাঁতের সাথে জিহ্বার গোড়া লাগবে, যেমনভাবে সা সা। এবং সা উচ্চারণের সময় আমরা এক আলিফ টেনে পড়ব, সা সা। এরপরে আসি আমরা জিম। জিম খুব শক্তভাবে আমরা উচ্চারণ করব, জিম। 6 নম্বর মাখরাজের মধ্যে পড়ে জিম। এবং জিম উচ্চারণের সময় আমরা 4 আলিফ টানব এবং জিম খুব শক্তভাবে উচ্চারিত হয়। যেমন আমরা বেশিরভাগ এই অক্ষর দুটি হচ্ছে প্রচলিত, যেমন জিম আর ঝা। এই দুটা উচ্চারণের সময় মানুষ একই উচ্চারণ করে এবং একই শব্দ করে। আমরা এখান থেকে জানব যে জিম এবং ঝায়ের উচ্চারণটা হয় কেমন। যেমন জিম আমরা 4 আলিফ টেনে পড়ব, যেমন জিম, এবং শক্তভাবে পড়ব, জিম জিম। এরপরে আসি আমরা হা। আমাদের 29টি হরফের মধ্যে হা 2টি আছে, একটা হচ্ছে আপনার বড় হা আর একটা হচ্ছে ছোট হা। আমরা এখন যেটা পড়তেছি এটা হচ্ছে বড় হা। এই হা উচ্চারণের সময় মানুষ বড় হা ছোট হা দুইটাই একত্রিত করে ফেলে, তাই দুইটা উচ্চারণ দুই রকমভাবে উচ্চারিত হয়। যেমন এই হা, বড় হা উচ্চারিত হবে একদম খুব স্পর্শ হবে না, যেমন হা হা হা। এবং হা উচ্চারণের সময় আমরা এক আলিফ টানব, হা হা। এবার আমরা আসি খ। আমরা এভাবে পড়তে পারি, খ খ, এক আলিফ টেনে পড়ব, খ খ খ। এরপরে আসি দাল।
দাল, দাল সহজ উচ্চারণ, কিন্তু দাল উচ্চারণের সময় আমরা 4 আলিফ টেনে পড়ব। দাল, দাল, দাল। এরপরে আসি আমরা জাল। এই অক্ষরে মানুষ ভুল করে, যেমন অক্ষরের উচ্চারণ হচ্ছে জাল, খুব নরমভাবে উচ্চারিত হয়, অক্ষরের উচ্চারণ হচ্ছে জাল, জাল। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি এই অক্ষরের উচ্চারণ হচ্ছে জাল, জাল। এটা হচ্ছে ভুল, এই উচ্চারণ হচ্ছে ভুল। আমরা সঠিক উচ্চারণ যদি করতে চাই তাহলে এই অক্ষরের উচ্চারণ হবে জাল, খুব নরমভাবে উচ্চারিত হয় এবং 4 আলিফ টেনে আমরা এই অক্ষরটি পড়ব। যেমনিভাবে পড়ব জাল, জাল, জাল। এরপরে আসি র, র, র 1 আলিফ টেনে পড়ব র। এরপরে আসি ঝা, ঝাপ, ঝাপ, ঝাপ। তারপরে আসি আমরা সিন। আমাদের 29টি হরফের মধ্যে সিন আছে 2টা, একটা হচ্ছে বড় সিন আর একটা হচ্ছে ছোট সিন। আমরা দুইটা দুইভাবে উচ্চারিত করব। একটার উপরে আছে নক্তা আর একটার উপরে নক্তা নাই। আমরা জানি যে প্রথম যেই সিনটি আছে এটা হচ্ছে ছোট সিন, তারপরেরটা হচ্ছে বড় সিন। সিন, 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 সিন। এবং এই সিন উচ্চারণের সময় আমরা 4 আলিফ টানব। সঠিক উচ্চারণের সময় আমরা 4 আলিফ টানব, যেমনিভাবে আমরা টানতে হয় সিন, সিন। এরপরে আসি বড় শিন, যার উপরে আছে 3 নক্তা। আমরা এই শিন উচ্চারণ করার সময় সামনের যেই সিন পড়ে আসছি ছোট সিন, যার উপরে নক্তা ছিল না, সেই সিনের উচ্চারণ হচ্ছে সিন, আর যেই সিনের উপরে নক্তা আছে সেই সিন উচ্চারণ হবে শিন, শিন। এই সিনের উচ্চারণটা শিশি আওয়াজটা খুব মোটা হবে, আর সামনে যেই সিনটা আমরা পড়ে আসছি সেটা হবে হচ্ছে আপনার সিন, সিন। এবং পরের সিন, যে সিনের উপর নক্তা আছে, এই সিনে আমরা উচ্চারণ করার সময় ঠিক এভাবে 4 আলিফ টেনে পড়ব শিন, শিন। এরপরে আসি সদ, সদ। তো আমরা আজকে সদের উচ্চারণ খুব সুন্দরভাবে শিখব। আসুন আমরা সদকে কিভাবে উচ্চারণ করতে হয় এবং কত আলিফ টানতে হয় এবং কোথা থেকে কোথায় এই জিহ্বার তালু বা জিহ্বা কোথায় লাগবে এটাও আজকে আমরা জানব। সদ, সদ হচ্ছে আপনার জিহ্বার আগা একদম দাঁতের মাড়ির সাথে লেগে যাবে। আমরা এভাবে যদি উচ্চারণ করি সদ, সদ, সদ। আমরা সদ উচ্চারণ করব, জিহ্বার আগা একদম মাড়ির সাথে লাগাই দিব এবং 4 আলিফ টেনে পড়ব এভাবে সদ, সদ, সদ। এরপরে আসি জদ, জদ আমরা নরমভাবে উচ্চারণ করব এবং এই নরমভাবে উচ্চারণ করার সময় এই জদও আমরা 4 আলিফ আজকে টানব। যেমনভাবে উচ্চারিত হয় জদ, জদ, জদ। এরপরে আসি ত, ত, ত খুব সাধারণ একটি উচ্চারণ, তারপরেও আমরা মানুষ ভুল করি। যেমন অনেক মানুষই বলে তোয়া, জোয়া, আসলে উচ্চারণগুলো ভুল। সঠিক উচ্চারণ হচ্ছে ত, ত, ত। এবং ত বলার সময় আমরা উচ্চারণ করার সময় 1 আলিফ টানব ত, ত। এরপরে আসি জ, জ একটি খুব সাধারণ অক্ষর এবং আমরা এটাও নরমভাবে উচ্চারিত করব। যেমনিভাবে সামনের হরফ আমরা 1 আলিফ টানে আনছি, এই হরফেও আমরা 1 আলিফ টানব জ, জ, জ। এরপরে আমরা পড়ব আইন, আইন, আইন। আইন বলার সময় আমরা গলার মধ্যভাগ থেকে আমরা চাপ দিয়ে টানে নিয়ে আসব আইন, আইন, আইন। এবং আইন বলার সময় আমরা 4 আলিফ টানব আইন, আইন। এরপরে আসি গইন, গইন
গইন আমরা বলার সময় 4 আলিফ টানব, গইন গইন। মানুষ এখানে বলে গাইন, আসলে এই অক্ষরের উচ্চারণ হচ্ছে গইন গইন গইন। এরপরে আসি ফা। ফা ফা বলার সময় মুখে হালকা বাতাস, নরম বাতাস যেন বের হয়, তাহলে বুঝবেন আপনার সঠিক উচ্চারণ হয়েছে। তা আমরা উচ্চারণের সময় 1 আলিফ টেনে এই হরফটি উচ্চারণ করব, ফা 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 ফা। এরপরে আসি অফ অফ অফ, এবং অফ বলার সময় আমরা 4 আলিফ টেনে এই অক্ষরটি আমরা উচ্চারণ করব, যেমন অফ অফ অফ। এরপরে আসি কাফ। অফের পরে কাফ, কাফ কাফ কাফ। তবে মনে রাখতে হবে এই অক্ষর উচ্চারণের সময় আমরা 4 আলিফ টেনে পড়ব, কাফ কাফ। এরপরে আসি আমরা লাম। উচ্চারণের সময় আমরা এই অক্ষর 4 আলিফ টানতে হয়, এটা মানুষ হয়তো বা জানে না, তবে আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই অক্ষর উচ্চারণের সময় আমরা এভাবে 4 আলিফ টানব, লাম লাম লাম। এরপরে আসি মিম। মনে রাখতে হবে এই অক্ষরেও আমরা সামনের অক্ষরে যেভাবে 4 আলিফ টানছি, এই অক্ষরেও ঠিক ওইভাবেই আমরা 4 আলিফ টেনে এই অক্ষরটি উচ্চারণ করব, যেমন মিম মিম মিম। তারপরে আসি নুন, নুন নুন নুন। এরপরে আসি ওয়াও। ওয়াও মুখ গোল করে আমরা ওয়াও উচ্চারণ করব, এবং উচ্চারণের সময় দুই ঠোঁট যেন গোল থাকে এবং এক ঠোঁট আরেক ঠোঁটের সাথে যেন স্পর্শ না হয় সেদিক খেয়াল রাখব। মুখ গোল করে আমরা ওয়াও উচ্চারণ করব, এবং ওয়াও উচ্চারণের সময় আমরা 4 আলিফ টেনে ওয়াও উচ্চারণ করব, যেমন ওয়াও ওয়াও ওয়াও। এরপরে আসি হা। আমি আগেই বলে রাখছিলাম যে আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফের মধ্যে হা আছে। হা যেটাকে আমরা বলি হা আছে 2টা, একটা হচ্ছে বড় হা আর একটা হচ্ছে ছোট হা। আচ্ছা, আমরা আজকে উচ্চারণ করব। বড় হার উচ্চারণ আমরা শিখে আসছি এবং ছোট হার উচ্চারণ এখন আমরা শিখব। যেমন 2টা হা কিন্তু উচ্চারণ 2 রকম। বড় হায়ের উচ্চারণ হচ্ছে হা হা, আর এখন আমরা যে হায়ের উচ্চারণ শিখাবো এটা হচ্ছে ছোট হা। এটা একদম যেমন হামজা হা, হামজা হা 1 নাম্বার মাখরাজ থেকে আসে হামজা হা, মানে একদম হলকের শুরু থেকে। হালকুন, হালকুন মানে গলা, একদম গলার শুরু থেকেই আসবে হা হা হা। এবং এই হা উচ্চারণের সময় আমরা 1 আলিফ টেনে হাডা উচ্চারণ করব, যেমন হা হা হা। এরপরে আসি হামজা। হামজাতে আমরা যেমন হামজা বলি, আসলে এটার উচ্চারণ হচ্ছে হামজা। আমরা 1 নম্বর মাখরাজ যেমন দেখতে পারি হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা, হামজা হা। সেহেতু আমরা হালকুন, হালকুন মানে গলা, গলার শুরু থেকে একদম উচ্চারণ করব হামজা হামজা হামজা। এবং এই হামজা উচ্চারণের সময় কোনো টান হবে না, সেদিকে আমরা খেয়াল রাখব। তারপরে আসি ইয়া। ইয়া ইয়া 1 আলিফ টেনে ইয়া উচ্চারণ করব, যেমন ইয়া 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 ইয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, যেভাবে আমি পড়িয়েছি এভাবে যদি আপনারাও দেখে দেখে মনোযোগ সহকারে খেয়াল করে কোন হরফটাতে কতটুকু টান দিচ্ছি, কিভাবে পড়ছি, কিভাবে উচ্চারণটা করছি, মনোযোগ দিয়ে যদি আপনারাও পড়েন, আশা করি ইনশাআল্লাহ আপনারাও সুন্দরভাবে হরফগুলো পড়তে পারবেন। এবং এই হরফের উচ্চারণগুলো যদি আমাদের সুন্দর হয়ে যায়
তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমরা জবর জের পেশ লাগিয়ে হরফগুলো পড়ব অন্যান্য ক্লাসে, তখন কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্যে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই প্রথম ক্লাসগুলো মনোযোগ সহকারে যেভাবে আমি পড়াই, যেভাবে পড়তে বলি সেভাবে পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করি যদি এভাবে পড়েন তাহলে অবশ্যই আপনাদের পড়া সহিহ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের প্রথম পর্বের প্রথম ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন।